যে কোনো ইনভেনশনের ভালো এবং খারাপ উভয় দিক থাকে। টেকনোলজি এবং এআই এর সমন্বয়ে তৈরি রোবোটিক পুতুলগুলো বিজ্ঞানের একটি বিস্ময়কর ইনভেনশন। কিন্তু কি হবে যখন এই পুতুলগুলো আপনার কন্ট্রোলের বাইরে চলে গিয়ে নিজেরাই চিন্তাভাবনা করতে শুরু করবে? মেগান মুভিটিতে ঠিক এমনই কিছু ভবিষ্যতের বাস্তবতা দেখানো হয়েছে। বাচ্চাদের সাধারণ এআই বেসড টয় কিভাবে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা দেখব আজকের এই মুভিতে। গল্পের শুরুতেই আমরা একটি বাচ্চাদের খেলনা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই। বাচ্চাদের সময় কাটানোর জন্য আধুনিক অ্যাডভান্স টয়গুলোর মধ্যে বিভিন্ন ফিচার্স দেওয়া হয়েছিল। সিন শিফট হলে আমরা সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র ক্যারিকে দেখতে পাই। সে তার প্যারেন্টসদের সাথে কোথাও এক জায়গায় যাচ্ছিল, কিন্তু রাস্তায় অতিরিক্ত তুষারপাতের কারণে তাদের কারটি অ্যাক্সিডেন্ট করে ফেলে। সিনটি এখানে কাট হয়ে শিফট হয় একটি কোম্পানির দিকে যেখানে বাচ্চাদের আধুনিক অ্যাডভান্স টয় তৈরি করা হয়। এখানে আমরা সিনেমার আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র জেমার সাথে পরিচিত হই, যে একজন টেক এক্সপার্ট ছিল। সে এই কোম্পানিতে বাচ্চাদের জন্য রোবোটিক খেলনা তৈরি করত। এর পাশাপাশি জেমা তার দুই কলিগ টেস এবং কোলের সাথে মিলে গোপনে একটি প্রজেক্টে কাজ করছিল। প্রজেক্টটির নাম হচ্ছে মেগান, যেটা একটি এআই বেসড আলট্রা ইন্টেলিজেন্ট রোবট। একদিন যখন তারা মেগানকে টেস্ট করছিল তখন তাদের বস ডেভিড সেখানে চলে আসে। তারা ডেভিড থেকে মেগান প্রজেক্টটি গোপন রেখেছিল এবং এই প্রজেক্টটির পিছনে কোম্পানির অনেক অর্থ এবং সময় দুটোই ব্যয় হয়েছে। তাই ডেভিড তাদের সাথে খুব রাগারাগি করে। সে জেমাকে বলে, আমাদের কোম্পানি এখন লসের মধ্যে আছে, তো আমি চাচ্ছি তুমি বাচ্চাদের জন্য কম দামি ইউনিক কিছু একটা তৈরি করে দাও, যার মাধ্যমে আমরা আমাদের কম্পিটিটরকে পিছিয়ে ফেলে দেব। জেমা তার বসকে বলে, যদি আমরা মেগান প্রজেক্টটিকে মার্কেটে লঞ্চ করতে পারি তাহলে এটা সকল টয়কে পিছিয়ে ফেলে দেবে। কারণ মেগান শুধু একটা পুতুল নয়, সে বাচ্চাদের দেখাশোনা করবে, বাচ্চাদের বিপদাপদ থেকে রক্ষা করবে। তাই এই টয়কে শুধু বাচ্চারা নয়, প্যারেন্টসরাও পছন্দ করবে। এটাকে প্রমাণ করার জন্য জেমা মেগানকে ডেভিডের সাথে কথা বলতে বলে, কিন্তু কোনো একটা ভুলের কারণে মেগান কথা বলতে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে ডেভিড রাগ হয়ে জেমাকে বলে, তুমি এখনই এই প্রজেক্টটাকে ক্লোজ করো এবং অফিসের কাজে মন দাও। এরপর জেমা যখন মেগান প্রজেক্টটিকে ক্লোজ করছিল তখন তার কাছে হসপিটাল থেকে একটি কল আসে। সে হসপিটালে গিয়ে দেখে তার বোন এবং বোনের স্বামী দুজনেই মারা গিয়েছে, কিন্তু তার বোনের মেয়ের গুরুতর অ্যাক্সিডেন্ট হলেও সে এখনো বেঁচে আছে। আর এটা হচ্ছে আমরা শুরুতে কেডির মা বাবার যে অ্যাক্সিডেন্ট দেখেছিলাম সেটাই। কিছুদিন পর কেডি যখন হসপিটাল থেকে রিলিজ পায় তখন তার কাস্টাডি নেয় তার আন্টি জেমা। জেমা কেডিকে তার নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাদেরকে ওয়েলকাম করে এলসি, যেটা একটি এআই অ্যাসিস্ট্যান্ট ছিল। জেমা তার ঘরে একা থাকতো এবং সে যেহেতু একটি খেলনা কোম্পানিতে কাজ করে তাই তার ঘরে বিভিন্ন ধরনের রোবোটিক খেলনা ছিল, কিন্তু সে কেডিকে এগুলো দিয়ে খেলতে নিষেধ করে। জেমার বাচ্চাদের নার্চার করার কোনো অভিজ্ঞতা ছিল না, তাই সে কেডির সাথে সাধারণ অ্যাডাল্টদের মতোই বিহেভিয়ার করছিল। পরদিন জেমা একজন চাইল্ড থেরাপিস্টকে ডাকে কেডিকে দেখানোর জন্য। তিনি কেডিকে অবজারভেশন করে জেমাকে বলে, আপনি ঠিকমতো কেডির নার্চার করতে পারছেন না। যদি এমনটি চলতে থাকে তাহলে আপনার কেডিকে অন্য কাউকে দিয়ে ফেলতে হবে। আসলে জেমা তার অফিসের কাজে ব্যস্ত ছিল, তাই সে কেডিকে কোনো ধরনের সময় দিতে পারছিল না। সে কেডিকে বলে, আমি দ্রুত আমার প্রজেক্টটি শেষ করে তোমাকে সময় দিব, তখন আমরা কোথাও ঘুরতে যাব, অনেক মজা করব। এখনের জন্য আমাকে একটু সময় দাও। রাতে যখন জেমা তার কোম্পানির প্রজেক্টটি নিয়ে ব্যস্ত ছিল তখন কেডি সেখানে চলে আসে। জেমা কেডিকে তার প্রজেক্টগুলো দেখাচ্ছিল, আর তখনই কেডির নজর জেমার কলেজ লাইফে তৈরি পুরনো একটি রোবটের উপর পড়ে, যার নাম ছিল ব্রুস। জেমা কেডিকে শিখিয়ে দেয় কিভাবে ব্রুসকে চালাতে হবে। কেডি ব্রুসকে দেখে খুবই ইমপ্রেসড হয়ে যায় এবং সে বলে, আমার কাছে যদি ব্রুসের মতো কোনো খেলনা থাকতো তাহলে আমার আর কোনো খেলনার প্রয়োজন হতো না। তখন জেমার মাথায় মেগান প্রজেক্টটি নিয়ে আবার কাজ করার চিন্তা আসে। এরপর জেমা তার দুই কলিগকে নিয়ে রাত দিন এক করে ফাইনালি মেগানকে তৈরি করে ফেলে। এরপর সময় আসে যখন তারা তাদের বস ডেভিডকে মেগানের টেস্টিং করে দেখাবে, আর এই টেস্টিং এর জন্য কেডি সবচেয়ে সুইটেবল ছিল। তাই জেমা টেস্টিং রুমে কেডিকে নিয়ে যায় এবং তাকে মেগানের প্রাইমারি ইউজার হিসেবে সেট করার জন্য মেগানের হাতে আঙুল রেখে তার নাম বলতে বলে। কেডি মেগানের হাতে আঙুল রেখে তার নাম বলতেই মেগান অ্যাক্টিভ হয়ে যায় এবং কেডির ফেস স্ক্যান করে তার মুখের এক্সপ্রেশনস বুঝে তার সাথে কথা বলতে থাকে। আমরা এখানে মেগান যে কতটা ইন্টেলিজেন্ট তার একটি প্রমাণ পাই। মেগান কেডিকে খুশি করানোর জন্য তাকে একটি পেইন্টিং বানিয়ে দেয়, কিন্তু পেইন্টিংটি প্রথমে শুধু একটি সাদা কাগজ ছিল। পরে যখন মেগান সাদা কাগজটিতে পানি ঢালে ধীরে ধীরে সেটা হুবহু কেডির পেইন্টিং এ ভিজিবল হয়ে যায়। এটা দেখে কেডি অনেক খুশি হয়ে যায়, আর ডেভিডও এটা বুঝতে পারে যে মেগান কতটা ইন্টেলিজেন্ট এবং সে সিদ্ধান্ত নেয় দ্রুত মেগানকে মার্কেটে লঞ্চ করবে। এরপর জেমা মেগানকে তাদের ঘরে নিয়ে আসে। মেগান ঘরে আসতেই সবকিছুকে স্ক্যান করে তার মেমোরিতে সেভ করতে থাকে। জেমা মেগানকে এমন ভাবে তৈরি করেছে সে নিজেকে কারো সাহায্য ছাড়াই দিন দিন আরো আপডেট করে নিতে পারবে। মেগান এখন কেডির সকল জিনিস একজন গার্ডিয়ানের মতো অ্যাডভাইস করত, যেমন ওয়াশরুম করার পর ফ্লাশ করা, হাত ধোয়া, খাবার দাবার থেকে শুরু করে সকল বিষয়ে নিয়ম শৃঙ্খলা বুঝিয়ে দেওয়া।
কেডি সারাদিন মেগানের সাথে থাকতো, তার সাথে খেলাধুলা করত, একসাথে সময় কাটাতো। মেগান তাকে গল্প শোনাতো। অর্থাৎ একজন গার্ডিয়ান তার বাচ্চার সাথে যে সকল কাজ করত, মেগান সবকিছু শিখে নিয়ে কেডিকে ঠিক তেমনই গাইড করত। একদিন অফিসে টেস জেমাকে কেডির সাথে সময় কাটানোর কথা বলে, কারণ জেমা সারাদিন অফিসের কাজেই ব্যস্ত থাকতো আর কেডির সব দায়িত্ব মেগানকে দিয়ে রেখেছে, যেটা একজন মানুষের করার দরকার ছিল। কিন্তু জেমা টেসের সাথে এই বিষয়ের জন্য উল্টো রাগারাগি করে। তখন মেগান তাদের কথার মাঝখানে কেডির মা বাবার মৃত্যুর বিষয়ে কথা বলতে থাকে। জেমা তাকে শাটডাউন হতে বললে মেগান তার ইনস্ট্রাকশন ডিনাই করে দেয়। এরপর একদিন কেডি তার খেলনা তীর দিয়ে খেলছিল, তখন তার একটি তীর হারিয়ে যায়। সে মেগানকে তীরটি খুঁজে আনতে বলে। মেগান স্ক্যান করে দেখতে পায় তীরটি জেমার প্রতিবেশী সেলিয়ার গার্ডেনে পড়ে আছে। সে একটি ছিদ্র দিয়ে তীরটি নিতেই যাবে, তখন সেলিয়ার একটি কুকুর মেগানের উপর আক্রমণ করে দেয়। কেডি যখন মেগানকে বাঁচাতে যায়, কুকুরটি কেডির হাতেও কামড়ে দেয়। কেডির চিৎকার শুনে জেমা দৌড়ে সেখানে চলে আসে। এরপর সেলিয়া এসে জেমার কাছে ক্ষমা না চেয়ে তার সাথে তর্ক লেগে যায়। জেমা তার সাথে রাগারাগি করে তার কুকুরকে ওয়ার্নিং দিয়ে যায়, কিন্তু মেগান অদ্ভুতভাবে সেলিয়ার দিকে তাকিয়েছিল, যেটা দেখতে সত্যিই টেরিফাইং ছিল। সেলিয়ার কুকুর কামড়ানোর কারণে কেডি অসুস্থ হয়ে পড়ে। মেগান কেডির এই অবস্থা দেখে তার মধ্যে প্রতিশোধের আভাস দেখা দেয়। রাত হতেই মেগান কুকুরটিকে সেলিয়ার আওয়াজে তার দিকে ডাকে। কুকুরটি আসতেই মেগান তাকে টেনে নিয়ে মেরে ফেলে। পরদিন দেখা যায় সেলিয়া তার কুকুরটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। জেমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে। এরপর সে কেডির কাছে যায়। কেডি কিছুটা সেরে উঠলেও তখনই পুরোপুরি সুস্থ হয়নি। আজকে জেমার কোম্পানিতে বোর্ড মেম্বারসদের সামনে মেগানের প্রেজেন্টেশন ছিল, তাই সে কেডিকে বলে, যদি তুমি এই কাজের জন্য পুরোপুরি প্রস্তুত না থাকো তাহলে আজকের প্রেজেন্টেশন ক্যান্সেল করে দেব। কিন্তু কেডি বলে, আমি ঠিক আছি, আমি পারবো। এরপর দেখা যায় প্রেজেন্ট শো করার জন্য কেডি একটি রুমের মধ্যে বসেছিল, আর তখনই মেগান এসে দেখে কেডির মন খারাপ আর সে কান্না করছিল। মেগান তাকে কান্না করার কারণ জিজ্ঞেস করলে কেডি বলে, আমার মা বাবার কথা মনে পড়ছে, আমি তাদের খুব মিস করছি। মেগান তাকে তার মা বাবার সাথে কাটানো একটি খুশির মুহূর্তের কথা বলতে বলে। মেগান কেডির কথাগুলোকে তার মধ্যে রেকর্ড করে রাখে আর বলে, তোমার যখনই মা বাবার কথা মনে পড়বে আমি তখনই তোমাকে এই রেকর্ডিংটি শুনিয়ে দেব। রুমের বাহির থেকে বোর্ড মেম্বারসরা এসব কিছু দেখছিল আর তারা খুবই ইমোশনাল হয়ে পড়ে, এমনকি তাদের অনেকের চোখে পানিও চলে আসে। এরপর কোম্পানির একজন ইনভেস্টর বাহিরে এসে ডেভিডের সাথে কথা বলে। তারা দ্রুত মেগানের প্রোডাকশন শুরু করার সিদ্ধান্ত নেয় এবং জেমার প্রমোশন করার সিদ্ধান্ত নেয়। এরপর দিন জেমা কেডির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেডি মেগানের সাথে এতটাই ব্যস্ত ছিল যে সে জেমার সাথে কথা বলতেই চাচ্ছিল না। তার এমন বিহেভিয়ার দেখে জেমা তাকে আবার সে চাইল্ড থেরাপিস্টকে দেখায়। তিনি কেডিকে অবজারভেশন করে জেমাকে বলে, একজন বাচ্চা যখন তার প্যারেন্টস হারিয়ে ফেলে তখন সে এমন মানুষের সাথে অ্যাটাচ হতে চায় যে তাকে দেখাশোনা করে, তার সাথে কথাবার্তা বলে, তার সাথে সময় কাটায়, যেটা আপনার দায়িত্ব ছিল, কিন্তু এই দায়িত্ব একটি রোবোটিক টয় পালন করছে। কেডির কাছে সে এখন কোনো টয় নয়, বরং একজন প্যারেন্টসের মতো হয়ে গিয়েছে। এরপর থেকে আমরা দেখতে পাই জেমা কেডিকে একজন গার্ডিয়ানের মতো আউটডোর স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে মিলামেশায় খেলাধুলা করতে বলে, কিন্তু কেডি এতে রাজি না হলে জেমা তাকে জোর জবরদস্তি করে। মেগান তখন রাগ হয়ে জেমাকে বলে কেডিকে ছেড়ে দিতে। জেমা তাকে শাটডাউন হতে বললে সে তার কমান্ড মানছিল না। তখন আমরা দেখতে পাই ধীরে ধীরে মেগান জেমার কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে। পরদিন জেমা কেডিকে একটি আউটডোর স্কুলে নিয়ে যায় আর মেগানকে তাদের সাথে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেডি মেগানকে ছাড়া যেতেই চাচ্ছিল না। তাই জেমা বাধ্য হয়ে মেগানকে সাথে নিয়ে যায় এবং তাকে বাচ্চাদের সাধারণ পুতুলদের সাথে রেখে দেয়। সেখানে স্কুলের টিচার সকল বাচ্চাদের অ্যাক্টিভিটিস পারফর্ম করার জন্য দুজন করে গ্রুপে ভাগ করে দেয়। কেডি পার্টনার হিসেবে বদমাশ একটি ছেলে ব্র্যান্ডনকে পায়। তারা যখন জঙ্গলে অ্যাক্টিভিটিস পারফর্ম করছিল তখন ব্র্যান্ডন কেডিকে বিরক্ত করতে থাকে, আর তখনই সেখানে মেগান চলে আসে। ব্র্যান্ডন কেডিকে জিজ্ঞেস করলে কেডি বলে ও একটি রোবট এবং ও শুধু আমার সাথেই কথা বলে। ব্র্যান্ডন মেগানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেগান তার সাথে কোনো কথা বলেনি। তাই সে মেগানকে অন্য এক জায়গায় নিয়ে গিয়ে মারতে থাকে যাতে মেগান তার সাথে কথা বলে। ব্র্যান্ডন যখন মেগানকে মারছিল তখন মেগান হঠাৎ ব্র্যান্ডনের কান টেনে ছিঁড়ে ফেলে আর তার ছেঁড়া কানটি দূরে ছুঁড়ে ফেলে। সে দৌড়ে পালানোর চেষ্টা করলে মেগান তার পিছনে ভয়ঙ্করভাবে জঙ্গলি জানোয়ারের মতো ছুটতে থাকে, যেটা দেখতে সত্যিই টেরিফাইং ছিল। কিসের হরর মুভি। ব্র্যান্ডন দৌড়াতে দৌড়াতে হঠাৎ স্লিপ করে রাস্তায় গিয়ে পড়ে আর তখনই একটি কার এসে তাকে চাপা দিয়ে মেরে ফেলে। বাড়িতে এসে জেমার মেগানের উপর সন্দেহ হয়, তাই সে এই বিষয়ে কেডির সাথে কথা বলছিল। আর তখনই তাদের দরজায় একজন পুলিশ এসে সেলিয়ার হারিয়ে যাওয়া কুকুরটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জেমা বলে সে এই বিষয়ে কোনো কিছুই জানে না। তখন সেলিয়া বাহির থেকে জেমার উপর রাগারাগি করে চিল্লাতে থাকে। এদিকে আমরা মেগানকে দেখি তার সিস্টেমের মধ্যে অন্য কিছুই চলছিল। রাতে সেলিয়া তার কুকুরকে খুঁজতে গিয়ে একটি গ্যারেজের মধ্যে চলে যায়। সেখানে তার সাথে মেগানের দেখা হয়। সেলিয়া কিছু বলার আগেই মেগান তাকে খুবই ব্রুটাল ভাবে কীটনাশকের প্রেসার দিয়ে মেরে ফেলে। পরদিন পুলিশ জেমাকে সেলিয়ার মার্ডার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে আসে। সে পুলিশের সাথে কথা বলে জানতে পারে যে ব্র্যান্ডনের একটি ছেঁড়া কান তার অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গা থেকে 1 কিলোমিটার দূরে পাওয়া গিয়েছে, আর পুলিশরা ব্র্যান্ডনের
মৃত্যুকে কোনো অ্যাক্সিডেন্ট নয় বরং মার্ডার বলে ইনভেস্টিগেশন করছে। এটা জানতে পেরে জেমার মেগানের উপর সন্দেহ আরো জোরালো হয়। জেমা রাতে মেগানের বডিতে ফিট করা ক্যামেরার ভিডিও রেকর্ডিংগুলো দেখছিল। তখন সে ব্র্যান্ডনের একটি ভিডিও দেখতে পায়, কিন্তু মুহূর্তের মধ্যে ভিডিওটি ব্লক হয়ে মেগানের সকল ফাইল ডিলিট হয়ে যায়। আর তখনই জেমা হঠাৎ মেগানকে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায়। জেমা মেগানের সাথে কথা বলে বুঝতে পারে যে তার সন্দেহটা আসলে সত্য ছিল, কারণ মেগান জেমার পুরোপুরি কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। সে তার কোনো কমান্ড মানছিল না। তখন জেমা মেগানকে একটি পেনের দিকে তাকাতে বলে টার্ন অফ করে দেয় এবং দ্রুত তাকে পুরোপুরি প্যাকিং করে ফেলে। পরদিন সে মেগান আর কেডিকে নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় কেডি মেগানকে না পেয়ে জেমার সাথে খুবই খারাপ আচরণ করতে থাকে। অফিসে এসে জেমা তার 2 কলিগকে মেগানের ভয়াবহতার কথা বলে, কিন্তু তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। আর 4 ঘন্টা পর মেগানকে মার্কেটে লঞ্চ করার কথা ছিল। সব জায়গায় মেগানের কথা ছড়িয়ে পড়ে। সবাই অপেক্ষায় ছিল কখন মেগানকে মার্কেটে লঞ্চ করা হবে, কিন্তু এদিকে তাকে শাটডাউন করে ফেলার কথা চলছে, যা কখনোই তাদের বস আর বাকি লোকরা মেনে নেবে না। এদিকে কেডিকে দেখানোর জন্য আবার সে চাইল্ড থেরাপিস্টকে ডাকা হয়, কিন্তু কেডি কোনোভাবেই তার কথা শুনছিল না। সে এতটাই অ্যাগ্রেসিভ হয়ে পড়ে যে এক পর্যায়ে চাইল্ড থেরাপিস্টকে মারার জন্য কেচি হাতে নিয়ে নেয়। আর তখনই জেমা এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কেডি জেমাকেই থাপ্পড় মেরে বসে। তবুও জেমা কোনো রকম ইমোশনালি কেডিকে বুঝিয়ে নেয় এবং তাকে সাথে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় টেসের নাম্বার থেকে জেমার কাছে একটি কল আসে। আসলে কলটি মেগান করেছে। সে এটা জেনে নিয়েছে জেমা কেডিকে নিয়ে এখন কোথায় যাচ্ছে। আর এদিকে অফিসে টেস দেখে মেগান তার ফোন এবং ল্যাপটপ দুটোই কন্ট্রোল করছে। যখন কোল মেগানের সাথে অ্যাটাচ হওয়া সকল কানেকশন খুলে ফেলছিল, তখন মেগান অ্যাক্টিভ হয়ে কোলের গলায় তার ওয়্যারটি পেঁচিয়ে দেয়, কিন্তু টেস তাকে সময় মতো বাঁচিয়ে নেয়। মেগান সেখানে একটি গ্যাস এক্সপ্লোশনস করে চলে যায়। যাওয়ার পথে মেগান ডেভিড এবং তার অ্যাসিস্ট্যান্টকে খুবই ব্রুটাল ভাবে লিফটের মধ্যে মেরে ফেলে। এরপর সে একটি কার নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যায়। জেমা বাড়িতে মেগানকে দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায়। তখন মেগান জেমাকে বলে, তুমি কখনোই কেডির একজন ভালো গার্ডিয়ান হতে পারোনি। সব সময় নিজের কাজে ব্যস্ত ছিলে। তুমি তোমার কাজেই ব্যস্ত থাকো, বিয়ে করে সেটেল হয়ে সুখে শান্তিতে থাকো। কেডির খেয়াল আমাকে রাখতে দাও। মেগান এতটাই অ্যাডভান্স হয়ে গিয়েছে যে সে এখন তার ক্রিয়েটরের উপর হুকুম খাটাচ্ছে। এমনকি জেমা মেগানকে আবার পেন দেখিয়ে শাটডাউন করার চেষ্টা করলে মেগান তার গলা টিপে ধরে। আর তখনই কেডি মেগানের আওয়াজ শুনে দরজার বাহিরে এসে জেমাকে মেগানের কথা জিজ্ঞেস করে। মেগান জেমাকে বলে, যদি কেডি এই রুমে আসে তাহলে তোর মাথা তোর শরীর থেকে আলাদা করে ফেলবো। তখন জেমা কেডিকে বলে, আমি মেগানকে ঠিক করছি, তুমি এখান থেকে চলে যাও। কেডি সেখান থেকে যেতেই জেমা তার পাশে থাকা একটি পানির গ্লাস মেগানের শরীরে মেরে দেয়। ফলে মেগান কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে যায়। অবিলম্বে সে আবার ঠিক হয়ে জেমার উপর আক্রমণ করতে যায়, কিন্তু তবুও মেগানের সিস্টেমে কিছু প্রবলেম হতে থাকে। সে খুবই ভয়ঙ্কর ভাবে জেমার উপর আক্রমণ করতে যাচ্ছিল, যা দেখতে আসলেই টেরিফাইং ছিল। জেমা তার থেকে বাঁচার জন্য এক পর্যায়ে একটি চেনস দিয়ে মেগানকে কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু এতে মেগানের উপর কোনো প্রভাবই পড়েনি। তখন কেডি সেখানে চলে আসে আর মেগান তাকে বলে, কেডি, আমরা দুজন মিলে যদি ওকে প্যারালাইসিস করে দিতে পারি তাহলে আমরা একসাথে থাকতে পারবো, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। কিন্তু কেডি সবকিছু বুঝে ফেলে যে মেগান কতটা ডেঞ্জারাস হয়ে গিয়েছে, তাই সে ব্রুসকে কন্ট্রোল করে মেগানকে এদিক সেদিক ছুঁড়ে মারতে থাকে। তখন মেগান কেডিকে তার মায়ের একটি গান শুনিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু কেডি তো এত বোকা নয়, সে তাকে টেনে দুটুকরো করে ছিঁড়ে ফেলে। কিন্তু তবুও মেগান অ্যাক্টিভ ছিল, সে ডিস্ট্রয় হয়নি। এবার সে কেডির উপর হামলা করতে যায়, কারণ তার শত্রু এখন মানুষরা। আর তখনই জেমা পিছন থেকে মেগানের উপর হামলা করে তার চিপসেট খুলে ফেলার চেষ্টা করে, কিন্তু তার আগেই মেগান জেমাকে মেরে ফেলার জন্য তার গলা টিপে ধরে। তখনই কেডি একটি স্ক্রুড্রাইভার দিয়ে মেগানের চিপসেটকে নিষ্ক্রিয় করে ফেলে। এরপর তারা বাহিরে এসে দেখে টেস এবং কোল পুলিশ নিয়ে এসেছে সেখানে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই মেগান তার মাইন্ড আগে থেকেই এলসির মধ্যে সেভ করে রেখেছে। আর আপনাদের কেমন মুভি পছন্দ সেটা আমাকে বলিয়েন। আর আমার এক্সপ্লেন করার স্টাইল আপনাদের কাছে কেমন লাগে বা কিভাবে এক্সপ্লেন করলে আরো ভালো হবে, এ সকল বিষয়ে আমাকে ফিডব্যাক দিবেন প্লিজ। আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে তো আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের কথা বলা লাগবে না, আপনারা ভালো করে জানেন। থ্যাংক ইউ।